This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কাউন্সিলর অনিন্দ রাউতকে ঘিরে মৃত ভোটাররা, মৃত ভোটার কেন বলছি জানেন? কারণ ভোটার তালিকায় নাম নেই 13 নম্বর ওয়ার্ডের বহু ভোটারের। 24 লোকসভা ভোটে যাদের নাম ছিল ভোটার তালিকায়, তাদের অনেকের নামই নেই ভোটার তালিকায়। পরিকল্পনা করে নাম বাদ দেওয়ার অভিযোগ বড় চেয়ারম্যান অনিন্দ রাউতের। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্তের সঙ্গে সরাসরি কথা বলি। সায়ন্ত, এই মুহূর্তে যারা রয়েছেন তারা মানে কোট আনকোট মৃত ভোটার, কারণ তাদের নাকি অনেকেরই নাম নেই। আর তার সঙ্গে অনিন্দ রাউতকে ঘিরে আমরা দেখলাম যে তারা একটা বিক্ষোভ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল, কেন মৃত ভোটার? দেখো, মানিকতলা বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ড, আর এই 13 নম্বর ওয়ার্ডে প্রায় রয়েছে 35টা মতো পার্ট। সেই 35টা পার্টে গড়ে 50 জন করে নাম বাদ দেওয়া হয়েছে। নতুন যে ভোটার তালিকা রয়েছে, এই নতুন ভোটার তালিকায় প্রায় 50 জনের নাম প্রতিটা পার্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকে জীবিত রয়েছে, তাদের প্রত্যেকের অস্তিত্ব রয়েছে। আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের একটা কার্ড। তারা কিন্তু গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, শুধু ভোট দেননি, তারা বাড়িতেই থাকেন, তারা হয়তো কাউকে জন্ম থেকে এখানে থাকেন। অথচ যে ভোটার নতুন সংশোধিত তালিকা এসছে, সেই তালিকায় দেখা যাচ্ছে হয় তাদের মৃত বলে দেখানো হয়েছে, অথবা তাদের অস্তিত্ব নেই বলে দেখানো হয়েছে, অথবা তারা হয়তো ঠিকানাই নেই এরকম বাড়ি, সেটাও দেখানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে এই ধরনের ভোটার কার্ড নিয়ে তারা আজকে অনিন্দ কিশোর রাউতের সঙ্গে বসেছেন এবং অনিন্দ কিশোর রাউতের কাছে তারা অভিযোগ জানাচ্ছেন। ভুতুরে ভোটার খুঁজতে এসে অদ্ভুতুরে ব্যাপার এই 3-এর অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডে। আমি অনিন্দদার কাছে চলে যাবো। অনিন্দ কিশোর, আপনার কাছে একটা প্রশ্ন। গত লোকসভা নির্বাচনে যাদের দেখা গিয়েছিল ভোট দিয়েছেন, এখন তাই দেখা যাচ্ছে তারা কেউ নেই, তাদের অস্তিত্বই নেই। খুব অদ্ভুত বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক জায়গায় তিনি কিন্তু ধরেছেন এবং বলেছেন যে সোজা রাস্তায় বিজেপি এবং সিপিএম তারা মানুষের ভোট তার সমর্থন পায় না, এবং বেকার রাস্তা থেকে গিয়ে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে তারা এই সমস্ত মানুষদের নাম বাদ করবার চেষ্টা করছে। দেখুন, আমরা লোকসভা নির্বাচনে এই অঞ্চলে জয়লাভ করেছি মানুষের আশীর্বাদে, এবং সেই অঞ্চলের মানুষ যারা এখানে বসবাস করছেন লোকসভা নির্বাচনে ভোট দিল, তাদের নাম বাদ। তার মানে প্রত্যেক কটা পার্ট থেকে যদি 50 জনের নাম বাদ করে দেওয়া হয়, প্রায় 1700 লোকের নাম বাদ হয়ে যাবে। অর্থাৎ প্রথমেই তারা নির্বাচনে জয়লাভের পেছন দিক থেকে তারা এই অঞ্চল থেকে জয়লাভ করে নেবে। মানুষের ভোট দিয়ে নয়, কিন্তু তারা মানুষের ভোটাধিকারকে তারা বাধা দিয়ে তাদেরকে যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিয়ে তারা কিন্তু এই নির্বাচনে জয়লাভ করবার, বাংলা দখল করবার চেষ্টা করছে। সেটা করতে পারবে না। আমি যাদের নাম বাদ গিয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো যে আপনার তো নাম বাদ গিয়েছে, কতটা বেকায়দায় পড়েছেন? আমার ভোটার কার্ড আছে, আমি বার্ধক্য হাতল পাচ্ছি না। মানে বেকায়দা কতটা বেকায়দা? এই ওনার নাম বাদ গেছে, আপনার নাম তো বাদ। কতটা বেকায়দায় পড়েছেন আপনারা? প্রচুর বেকায়দা পড়েছে। কতটা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কিন্তু এখন দেখছেন যে কোনো নাম নেই। না, এই ছবি দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছি যে প্রতিটা মানুষের কিন্তু হাতে রয়েছে কার্ড, এবং তারা কিভাবে বেকায়দায় পড়েছেন আমি তাও একবার কথা বলে নেবো। কতটা বেকায়দা? আমরা লোকসভা ভোটে ভোট দিয়েছি, আমরা 4টে, আমার ফ্যামিলির সময় 4টে ভোট কার্ড বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখানে থাকাকালীন আমাদের ভোটটা কীভাবে বাদ গেল আমরা বুঝতে পারছি না। এই ছবি কিন্তু এই যে গোটে রয়েছেন প্রত্যেক কিন্তু একই ছবি দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাদ হয়ে গেছে, অস্তিত্ব নেই, মৃত বলে দেখানো হয়েছে। এবার এই মানুষগুলোর হবে কি? অনিন্দ কিশোর রাউত জানিয়েছেন এদেরকে নিয়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন। তনিষ্ঠা, একদম তাই। অবশ্যই আমরা গোটা ঘটনার দিকে নজর রাখবো। অনেক ধন্যবাদ তোমার সাথে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কাউন্সিলর অনিন্দ রাউতকে ঘিরে মৃত ভোটাররা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, ভোটার তালিকায় নাম নেই 13 নম্বর ওয়ার্ডের বহু ভোটারের। 24 লোকসভা ভোটে যাদের নাম ছিল ভোটার তালিকায়, তাদের অনেকের নামই নেই ভোটার তালিকায়। পরিকল্পনা করে নাম বাদ দেওয়ার অভিযোগ বড় চেয়ারম্যান অনিন্দ রাউতের। হ্যাঁ ভোট দিয়েছিলাম। এবছর হঠাৎ শুনছি আমার নাম কেটে দিয়েছে, আমার মার নাম, ভোটের নাম কেটে দিয়েছে। আমার মা বললো ফোন করে, আমি তো এসব জানি, আমি কাজের মধ্যে থাকি, মা ফোন করে বললো যে ভোটের নাম কেটে গেছে।
তাই এসছি। গত লোকসভা নির্বাচনে হ্যাঁ, বা গত ভোটগুলো সব প্রত্যেক কটা ভোটে একদম। এবার কি ইলেকশন কমিশনের লোকজন এসেছিল? ইলেকশন কমিশনের লোকজন আসেনি, তবে ওরা এসে আমার ভোট বললো যে তপুদা আমার এখানে পাড়ার লোক, উনি এসে আমাকে বললো তোমার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম কারণ, বললো কারণটা তো আমরা বলতে পারবো না, লিস্টের থেকে নাম কেটে দিয়েছে একদম প্রথম থেকে প্রত্যেক কটা ভোট, আমরা কোনো ভোট বাদ দিইনি, চেক করে দেবো, অথচ ভোটার লিস্টে নাম নেই। ভোটার কার্ডে নাম নেই বলে? হ্যাঁ হ্যাঁ না, ভোটার কার্ডে নাম কেটে দেওয়া হচ্ছে? হ্যাঁ টাকা বন্ধ করে দিয়েছে, টাকা দিচ্ছে না আমাকে। এটা মানে চরম সমস্যার মতো। হ্যাঁ আমি চরম সমস্যায় আছি, আমার স্বামী হার্ট অপারেশন হয়েছে। হ্যাঁ কি বলবেন? কারা করেছে এখন কি করে বলবো এখন। কাউন্সিলরকে কি বলছেন আপনারা এই নামটা যাতে পুনরায় প্রবেশ করেন বলছেন? হ্যাঁ এই তো আজকে গিয়েছিল খোঁজ, আমরা তো এরকম স্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম দিন আসবে। অর্থাৎ বুঝতেই পারছেন অভিযোগ গুরুতর। ভোটার তালিকায় নাম নেই 13 নম্বর ওয়ার্ডের বহু ভোটারের। 24 লোকসভা ভোটে যাদের নাম ছিল ভোটার তালিকায় তাদের অনেকেরই নাম নেই এবার ভোটার তালিকায়। মানে একটা অদ্ভুতরে কাণ্ড সেখানে। পরিকল্পনা করে নাম বাদ দেওয়ার অভিযোগ বড় চেয়ারম্যান অনিন্দ্য রাউতের। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছিলাম, কাউন্সিলর অনিন্দ্য রাউতকে ঘিরে এই মৃত ভোটার, মানে কোট আনকোট মৃত ভোটাররা তারা বসে রয়েছেন, কারণ ভোটার তালিকায় নাম নেই 13 নম্বর ওয়ার্ডের বহু ভোটারের। যদিও তিনি জানিয়েছেন, অনিন্দ্য কিশোর রাউত তিনি জানিয়েছেন যে যাদের নাম এভাবে বাদ পড়ে গেছে তাদের অজান্তেই, তাদেরকে নিয়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন। পরে খবর আসে দুই রাজ্যে একই এপিক নম্বর, মুখ খুলল কমিশন। একই এপিক নম্বর হলেও ভোটে কারচুপির সম্ভাবনা নেই। নির্দিষ্ট রাজ্যের ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটার, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের দাবি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ করা হবে এবং সংশোধন করা হবে। আর একবার জানিয়ে রাখি আপনাদের, দু রাজ্যে একই এপিক নাম্বার, মুখ খুলল এই নিয়ে কমিশন। একই এপিক নাম্বার হলেও ভোটে কারচুপির সম্ভাবনা নেই। নির্দিষ্ট রাজ্যের ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটার, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন। এদিকে ভুয়ো ভোটার, এবার ভুয়ো ভোটার ইস্যুতে পুলিশকে নিশানা খোদ মন্ত্রী। প্রয়োজনীয় দলীয় কর্মীদের থানা ঘেরাওয়ের নির্দেশ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসছে, পুলিশ যদি মানুষকে হেনস্থা করে থানা ঘেরাও করুক, নিজের রাস্তা নিজেকে ঠিক করতে হবে। ভুয়ো ভোটার খুঁজতে কর্মী বৈঠকে দলের নেতাকর্মীদের নির্দেশ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরকম শিক্ষা পাবে না, পাবে না। আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা, আমরা একদম কেউ গিয়ে কথা বলবো না। অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচার চালিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যা দেখা যাবে নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়, আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে। এদিকে পরে মঞ্চ থেকে নেমেও নিজের অবস্থানে অনড় রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এমনটাই জানান তিনি। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়ে আপনারা জিতলেন, আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যে পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না, তৃণমূলের নেতাদের কথা শুনছে না, কোনো কাজ করছে না, এই নীতি আর চলবে না। আপনারা পুলিশকে গাল দিয়ে ক্যামোফ্লেজ করে আপনারা কোনো সময় পুলিশকে ভিলেন বানিয়ে জনসাধারণের কাছে পার্টির ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন, এটা মানুষ বুঝতে পেরেছে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম সাংসদ খগেন মুর্মুর সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন সৌরভ বাবু। পশ্চিমবাংলায় যেহেতু দুর্বৃত্তদের তাদের যে দাপাদাপি, যেমন হচ্ছে যে ওই আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে,
পুলিশ কিছুই করতে পারছে না, মানেটা কি? আমাদের রাজ্যের যে পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তারাই এই সমস্ত পুলিশকে অকেজো করে রেখেছে, অথবা পুলিশ পুরোপুরি ভাবে দলদাসে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ শুধু না, পশ্চিমবাংলায় একেবারে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। আর একবার আপডেট দিই আপনাদের, দু রাজ্যের একই এপিক নাম্বার, মুখ খুলল ইন্ডি কমিশন, একই এপিক নাম্বার হলেও ভোটে কারচুপির সম্ভাবনা নেই। নির্দিষ্ট রাজ্যের ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটার, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, বিজ্ঞপ্তিতে আর ঠিক কি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে একই এপিক নাম্বারে দুটো রাজ্যের এই ভোটারের বিষয়ে কোনোভাবে কারচুপি সম্ভব নয়। তার কারণ হচ্ছে তার কেন্দ্র থেকে শুরু করে ডেমোগ্রাফিক ডিটেল সেটা সম্পূর্ণ আলাদা এবং তারা নিজেদের জায়গায় ভোট দিতে পারবেন। এটা যেমন বলা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে দাবি করা হয়েছে অনেক সময় রাজ্য যখন তারা ডিসেন্ট্রালাইজড এবং ম্যানুয়ালি যখন এই এপিক নাম্বার জেনারেট করেছে, সেখান থেকে এই ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ এটাও সম্ভাবনা তৈরি হতে পারে বলা হয়েছে। কিন্তু এখানেও একটা বিষয় যে এই নাম্বারগুলো ডিসেন্ট্রালাইজড বা ম্যানুয়ালি এগুলো জেনারেট হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। এবং শেষ যে অনুচ্ছেদ, সেখানে কিন্তু আবার কোথাও নির্বাচন কমিশন আবার সেটাও বলেছে যে তারা চেষ্টা করছেন এই ভ্রান্তি যেটা হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট হওয়ার যে ভ্রান্তি, সেটাকে দ্রুত সংশোধন করার তারা চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে এগুলো ইউনিক আইডি জেনারেট করা সম্ভব হয়। অর্থাৎ কোথাও কিন্তু এটা নিয়ে তারা ক্ল্যারিফাই করার চেষ্টা করছেন, ভুতুড়ে ভোটারের বিষয় নয়, কিন্তু আবার কোথাও তারা স্বীকার করছেন যে তাদের এন্ডেই কোথাও একটা সমস্যা রয়েছে। বেশ বেশ, ধন্যবাদ সিজার। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক আগে কি অভিযোগ করেছিলেন শোনাই আপনাদের। আর দক্ষিণ দিনাজপুর থেকে বুঝতে পারছেন, মাথায় ঢুকেছে ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন, কোনটা করবেন বলুন, কোনটা করবেন? চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম।